সুপ্রিয় বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাবো কিভাবে ফটোশপে আপনারা বাংলা লিখবেন এবং বাংলা লিখবেন হচ্ছে অব্র কিবোর্ডের সাহায্যে কিভাবে আপনারা ফটোশপে বাংলা লিখবেন এই প্রসেসটা আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমতই আমরা হচ্ছে অব্র কিবোর্ডটা এটা ইনস্টল করে নেব। আপনাদের যারা এটা ইনস্টল করে নিয়েছেন আপনারা, তারা তো আর কোনো সমস্যা নাই, এবং যারা ইনস্টল করেন নাই তারা হচ্ছে কিবোর্ডে গুগলে আপনি ডাউনলোড অব্র নামে যদি সার্চ দেন তাহলে আপনি এটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এবং আমি হচ্ছে ডিসক্রিপশানে অব্র কিবোর্ড ডাউনলোডের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি হচ্ছে ফটোশপ সিসিটা ইউজ করতেছি। এখান থেকে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন হচ্ছে এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন। তো আমি একটা পেজ ক্রিয়েট করি। চলেন যে 1280 ইন্টু হচ্ছে 720 এরকম একটা নিলাম। তো দেন হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি কি করবেন, আপনি হচ্ছে এটা আনলক করে নেওয়ার পর আপনি লিখবেন, আপনি বাংলা লিখবেন। কিভাবে বাংলা লিখবেন? বাংলা লেখার জন্য আপনি এইভাবে বাংলা করে আপনি জাস্ট এখানে যদি কিছু লেখেন আপনি কিন্তু আসবে না, ঠিক আছে? অথবা আপনি যদি এখানে বাংলা লেখাটা সিলেক্ট করে দেন তাও কিন্তু আপনার লেখাটা আসবে না। তার জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে বাংলা যে ফন্টগুলো আছে, সাপোজ আপনি এখান থেকে এই ফন্টটা আপনি করে নিলেন, সিলেক্ট করে নেওয়ার পর এটা কিন্তু বাংলা লেখা, তো আপনি কিন্তু আসবে না। সাপোজ আমি লিখলাম যে আমার সোনার বাংলা, দেখুন কি লেখা উঠতেছে। তো এই লেখাগুলো আপনি হচ্ছে এই সমাধানগুলো কিভাবে করবেন, তো তার জন্য আপনি অব্র কিবোর্ডের মাধ্যমে আপনি বাংলা লিখতে পারেন খুব সুন্দরভাবে। তো এটা করার জন্য আপনি প্রথমত আপনি এখান থেকে এই যে সেটিংস আছে, সেটিংস থেকে আউটপুট ANSI, আউটপুট অ্যাট ANSI করলে আপনি ইউজ ANSI এনিওয়ে এটাতে ক্লিক করবেন। দেন আপনার এটা রেডি ফরম্যাটে আসছে। দেন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আপনি টেক্সট ফরম্যাটে যাবেন, টেক্সটে যাবেন। দেন এখান থেকে আপনি কোনো একটা বাংলা ফন্ট চুজ করে নেবেন। সাপোজ আমি কাল পুরুষ ANSI এটা আমি সিলেক্ট করলাম। দেন আপনি ইংলিশে থেকে বাংলা করে নেবেন। এখন আপনি লিখবেন হচ্ছে বাংলা। সাপোজ ধরেন আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। দেখুন আমাদের কিন্তু পারফেক্টভাবে লেখাটা উঠে আসছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনারা বাংলা প্র্যাকটিস করতে পারেন কি ফটোশপে। তো আশা করি বুঝাতে পারছি। তো আপনারা যদি এখন আপনাদের কাছে এই ফন্টটা নাও ভালো লাগতে পারে, তো এখন আপনারা কিভাবে অন্য ফন্ট কিভাবে ইয়ে করবেন, ঠিক আছে? আমার এখানে জাস্ট আমি দুটা ফন্ট আমি ইউজ করছি, তো এগুলো আমি দেখাই। তো এখান থেকে জাস্ট আপনি এই যে আমি এটা ইউজ করছি, তো এখানে আমি এটা লিখবো। এটা সিলেক্ট করার পর আমি এটা যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে আপনার নীলাদ্রি নদিয়া ANSI, ঠিক আছে? তো এই যে দেখুন, আর আরেকটা ফোন হচ্ছে সাকিব 75 ANSI। তো এটা আমি দুটা দেখাবো। তো এখন দেখুন আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন এই ফন্টের হচ্ছে ফিচারটা এরকম, ঠিক আছে? তো তারপর আমরা হচ্ছে আরেকটা ফন্ট দেখব, সেটা হচ্ছে দেখুন এখানে আছে এই যে আমি এটা সিলেক্ট করে নিলাম সাকিব 75। এখানে দেখুন আমাদের এই ফন্টটা চলে আসছে। এবং আরেকটা ফন্ট আমি এখানে ইয়ে করব, সেটা করার জন্য অবশ্যই এটা ইংলিশ করে নেবেন। প্রথমত এখানে লিখবেন সিয়াম রূপালী ANSI, সরি এটা আমাদের ইয়া হয়ে গেছে। আমরা নতুন একটা নিলাম, নেওয়ার পর এখানে নেব হচ্ছে
সিএম রূপালী ANSI। এটা করার পর আপনি জাস্ট এন্টার দিয়ে আপনি এখানে লিখবেন, প্রথমত এটা বাংলা করে নেবেন, দেন হচ্ছে আপনি এখানে লিখবেন আচ্ছা দেখুন এই ফন্টের ইয়াটা হচ্ছে এরকম, আর এই ফন্ট প্রায় এক, তবে অনেক কিছু ডিফারেন্স আছে। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি কিভাবে আপনারা এটা করবেন। আচ্ছা আপনারা ঠিক এইভাবে আপনারা বাংলা লিখতে পারেন। এখন আপনার কথা হচ্ছে যে আপনি স্পেশাল কিছু ফন্ট আপনি ব্যবহার করবেন, সেটা কিভাবে? সেটা করার জন্য আপনারা একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন। আপনারা এখান থেকে ফন্ট ডাউনলোড দিতে পারেন। আপনি এখানে লিখবেন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে? এখানে লিখলে হিউজ পরিমাণ সোর্স পাবেন। তো আমি যেটা ইউজ করি, প্রথমে আমি ইউজ করতাম হচ্ছে আপনার এই যে এটা, কিন্তু এই ওয়েবসাইটে এখন আর ভালো সার্ভিস পাওয়া যায় না। তো আপনার হচ্ছে লিপিঘর, এটা ইউজ করবেন। এখানে ভালো ভালো কিছু ফন্ট আছে, আপনারা এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড দিতে পারেন। সাপোজ এখানে ফ্রি ফন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি ফ্রি ফন্টে ক্লিক করার পর দেন আপনি হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। সাপোজ আমি একটা ফন্ট চুজ করি আমার মতো করে, দ্বিতীয়তে যাই, দেন এখান থেকে আচ্ছা মাত্র এই কয়টাই ফন্ট আছে, সমস্যা নাই। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা নিব। তো দেখুন এখানে কোনটা নেওয়া যায়। তো আমরা নেব হচ্ছে সাপোজ এটা নিলাম, নীলাদ্রি রাশিয়ান। তো এটা নেওয়ার পর জাস্ট আপনি এখানে কি করবেন, এখানে লিখে পরীক্ষা করুন, দরকার নাই। আপনি কিভাবে এটা ডাউনলোড দিবেন, এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে ক্লিক দিবেন, দেওয়ার পর জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন, যে আমি ডাউনলোড করলাম। এখন ওপেন ফোল্ডার করব। এই যে নীলাদ্রি রাশিয়ান, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এই অবস্থায় আসবে, এখান থেকে আপনি জাস্ট এক্সট্রাক্ট করে আপনি নিয়ে নিলেন। তো এখান থেকে নীলাদ্রি রাশিয়ান আছে, এখান থেকে এই যে এগুলো হচ্ছে আপনার ফন্ট এরিয়া, এখান থেকে আপনি ডাইরেক্ট ইনস্টল করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করবেন মাউসের, এই যে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল এটা হয়ে গেছে, তারপর পরবর্তীতে আছে এটাও আপনি ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হবে, ইনস্টল হয়ে গেছে। এবং তারপর আছে একটা, এটাও ইনস্টল করবেন। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে ফন্টের নাম কি, এলআই নীলাদ্রি। এলআইতে বোঝাইছে ওরা হচ্ছে লিপি ঘরের যে ইয়াটা, ওটা ওরা বুঝাইছে, আগে এলআই দিয়ে রাখছে। তো আপনারা হচ্ছে নীলাদ্রি রাশিয়ান, এটা আপনি ইয়া করবেন, নীলাদ্রি রাশিয়ান, এটা জাস্ট আপনি এটা চুজ করে আপনি এখানে আসবেন। পরিষেবা আসার পর তারপরে টেক্সটে যাবেন, দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে আগে ইংলিশ করে নেবেন। আপনি এলআই এই যে রাশিয়ান চলে আসছে, আপনি এটা সিলেক্ট করার পর আচ্ছা এটা তো গেল, এখানে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে লিখবেন যে নীলাদ্রি রাশিয়ান, এখানে আছে অবশ্য। আচ্ছা এই যে নীলাদ্রি রাশিয়ান। তো এখান থেকে আপনি এটা চুজ করলেন, চুজ করার পর লিখলেন যে, এখন এটা হবে না কারণ এটা আমাদের বাংলা করে দিতে হবে, আমার সোনার বাংলা আমি তোমায়
দেখুন আমাদের ফন্টগুলো চলে এসেছে, খুব সুন্দর সুন্দর ফন্ট এবং খুব প্রফেশনাল ফন্ট আমরা ইউজ করতেছি। এইভাবে আপনারা হচ্ছে কোনো ফন্টকে আপনারা ইয়ে করতে পারেন। দেখুন আমরা হচ্ছে এইভাবে, ঠিক এইভাবে আপনারা ফন্ট ইউজ করতে পারবেন। তো আমরা হচ্ছে আরেকটা ফন্ট আমরা নেই, তো এটা করার জন্য ব্যাকে আসি, ফ্রি ফন্ট, দেন আমরা যাব হচ্ছে তোহা, এখান থেকে আমরা হচ্ছে এটা নিলাম, শামীম চিত্রানী, ডাউনলোড। আচ্ছা হয়ে গেছে, আমরা ওপেন ফোল্ডার করি, শামীম চিত্রানী, এটাকে এক্সট্রাক্ট করবেন, এগুলোকে ইনস্টল করবেন। আচ্ছা আমরা এখন এটা দেখব কিভাবে এটা কাজ করে। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি প্রথমত ইংলিশ করে নেবেন, এখান থেকে আপনি শামীম চিত্রানীটা ইউজ করবেন। তো এখানে দেখুন শামীম চিত্রানী, এই যে এটাকে আপনি জাস্ট এখানে লিখবেন, দেন হচ্ছে বাংলা করে নেবেন। এখন লিখবেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওকে, তো দেখুন আমরা হচ্ছে বেশ কয়েকটা ফন্ট আমরা ইউজ করলাম। তো আচ্ছা এই ফন্টের এটা একটু চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা আমরা সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা ফন্টটা ইউজ করেছিলাম রাশিয়ান, এই দেখুন রাশিয়ান হয়ে গেছে। তো এই যে আমরা 6টা ফোন দিয়ে দেখালাম কিভাবে আপনারা এটা ইয়ে করবেন। ঠিক আছে, আপনারা এখানে বাংলা লিখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, অভ্র কিবোর্ডের মাধ্যমে খুব সহজভাবে আপনারা বাংলা লিখতে পারবেন। বন্ধুরা আপনারা যদি আরও ফন্ট ইউজ করতে চান, এখান থেকে আপনারা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে আপনারা কাজ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।